হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে তৈরি করা পটল চিংড়ি। খেতে খুবই সুস্বাদু হয়। এই রান্নার জোরে সাধারণ মেনুও কিন্তু অসাধারণ হয়ে ওঠে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। তো চলো শুরু করি অসাধারণ স্বাদের পটল চিংড়ি বানানো। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম চিংড়ি মাছ। এটাকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। এর জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন আর দেবো 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার এই চিংড়ি মাছটা নুন হলুদের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। আর এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ব্যবহার করছি। তোমরা চাও তো সামান্য একটু বড় বা এর থেকে ছোট চিংড়ি মাছও নিতে পারো। এবার আমি তেল গরম করে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখানে 6 টেবিল স্পুন তেল নিয়েছি আমি। এবার আমি পটলটাকে ভেজে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম পটল। পটলটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ছোট পটলগুলোকে আমি 2 টুকরো করেছি আর বড়গুলোকে আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। এবার এই পটলটাকে আমি মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব। তো কড়াইতে আমি দিয়ে দিলাম পটলটা। এবার আমি দিয়ে দিচ্ছি নুন 1/2 টিস্পুন, হলুদের গুঁড়ো 1/4 টিস্পুন। মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে ক্রমাগত নেড়েচেড়ে একদম সুন্দর গোল্ডেন কালার করে আমাকে এগুলোকে ভেজে নিতে হবে, একদম নরম হওয়া অবধি। এটাকে কিন্তু আমি ঢাকা দেবো না, এভাবে নেড়েচেড়েই আমি পটলটাকে ভেজে নেব। এই দেখতে পাচ্ছ 5-6 মিনিট ভাজার পরেই পটলটা সুন্দর গোল্ডেন কালার চলে এসছে। এবার এটাকে তেল ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর কালার এসছে পটলটাতে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এরপরে ভাজবো আলু, আর এই তেলেই আমি ভাজবো, আর কিন্তু তেল আমি অ্যাড করব না। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আলু আর পটল আমি একসঙ্গে ভাজবো না, কারণ আলু আর পটলের কুকিং টাইম আলাদা। আলুটা ভাজতে একটু বেশি সময় লাগে। আর এই সময় এতে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন, হলুদের গুঁড়ো আমি আর দেবো না। আলুটাকেও আমি মিডিয়াম হিটে না ঢেকেই 7-8 মিনিট ভেজে নেব, সুন্দর গোল্ডেন কালার আসা অবধি। এই দেখতে পাচ্ছ আলুটাও সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি পটলের বাটিতে একসঙ্গেই নামিয়ে নিচ্ছি। এরপর এই তেলে আমি নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছটাকেও ভেজে নেব। আর চিংড়ি মাছটা আমি জাস্ট 1 থেকে 1.5 মিনিটই ভাজবো, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ রাবারের মতো শক্ত হয়ে যায়। আর এরপরে আমরা আবার এটাকে গ্রেভির সঙ্গেও রান্না করব। এর জন্য জাস্ট 1 থেকে 1.5 মিনিটই আমি এটাকে ভেজে তুলে নিচ্ছি। আর তোমরা কিন্তু ছোট বড় যে কোনো সাইজের চিংড়ি মাছই এতে ব্যবহার করতে পারো। ওই তেলেই আমি এবার অ্যাড করে দিলাম একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে আছে 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 3-4টে লবঙ্গ। এবার এই মশলাটাকে সুন্দর করে ভেজে নেব 10 থেকে 20 সেকেন্ডের মতো। তারপর এতে দিয়ে দিচ্ছি গোটা জিরে 1/2 টিস্পুন। এবারে জিরেটাকেও সামান্য একটু ভেজে নেব, সুন্দর গন্ধ বের হওয়া অবধি। তারপর এতে আমি অ্যাড করে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে রেখেছি। পেঁয়াজটাকে সুন্দর করে আমাদের নরম হওয়া অবধি ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দেবো 1/2 টিস্পুন আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আমাদের ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা দেওয়ার পর আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো। ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি টমেটোটাকে, মিশিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দিচ্ছি নুন 1.5 টিস্পুন। গ্রেভির হিসাবে আমি এখনই নুন দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব ভালো করে। নিয়ে এটাকে আমি ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এটাকে আমাদের ততক্ষণ অবধি রান্না করতে হবে যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে যাচ্ছে। ফিরে আসছি 5 মিনিট পর। আমার 5 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ টমেটোটা একদম গলে গেছে। মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম এটাকে। এবার আমি এতে বাকি মশলাগুলো অ্যাড করব। আর তোমাদের যদি টমেটোটা না গলে থাকে তোমরা আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিও। এবার আমি বাকি মশলাগুলো দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দেব 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। বাস এই সামান্য একটু মশলাই কিন্তু আমি এতে ব্যবহার করছি। এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ অবধি না এর থেকে তেল ছেড়ে আসছে। আর এই সময় আমি এতে দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু টেস্টটাকে খুব ভালো ব্যালেন্স করে, খুব ভালো হয় এটা খেতে চিনিটা দিলে। তোমরা অবশ্যই ট্রাই করো।
দেখতে পাচ্ছ মশলার থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এতে অ্যাড করে দেব ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছ। এবার মশলার সঙ্গে সব সবজিগুলোকে আমি খুব ভালো করে আরও 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেব, ক্রমাগত নেড়ে চেড়ে। আর ক্রমাগত কিন্তু নেড়ে যেতে হবে, না হলে এটা নিচে লেগে যেতে পারে। হাই ফ্লেমে এটাকে ভালো করে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দেখতে পাচ্ছ আমাদের মশলাটা খুব সুন্দরভাবে আলু পটলের সঙ্গে মিশে গেছে। এবার এতে আমি দিয়ে দেব জল। জল এখানে আমি 2 কাপ মতো জল দিচ্ছি। তোমরা তোমাদের হিসেব মতো জল দিও, কারণ তোমরা কেমন গ্রেভি চাও সেই হিসাবে তোমাদের জলটা অ্যাড করতে হবে। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। এবার আমি এটাকে ঢেকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ফ্লেমটাকে আমি মিডিয়াম রেখেছি। এখন আমার 10 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঝোলটা একদম ফুটে গেছে। এবার আমি চেক করে নেব আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এই দেখো আলুটা একদম নরম হয়ে গেছে, তার মানে আমাদের গ্রেভিটা একদম তৈরি। এই পর্যায়ে কিন্তু আমাদের নুনটা একবার চেক করে নিতে হবে। যদি মনে হয় কম হয়েছে তাহলে আরও একটু অ্যাড করতে হবে। আমার নুন একদম ঠিকঠাক ছিল। এই সময় আমি এতে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন। তোমরা চাও তো এতে ঘিও ব্যবহার করতে পারো, আমি দিলাম না। আর ঝোলটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও টেনে যাবে, এই জন্য এইটুক ঝোল আমি রাখবো, যাতে একটা মাখা মাখা গ্রেভি হয়। এবার এটাকে ঢাকা দিয়ে আমি গ্যাস অফ করে 10 মিনিটে স্ট্যান্ডিং টাইম দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।